আজকে আমি রান্না করেছি ভেটকি মাছের ঝোল, পাতলা ঝোল আলু ফুলকপি দিয়ে। কিভাবে আমি এই রেসিপিটা রান্না করলাম এবার আপনারা দেখে নিন। এখানে আমি কয়েক পিস ভেটকি মাছ নিয়ে নিয়েছি। ভেটকি মাছ আমি আজকে রান্না করব আলু আর ফুলকপি দিয়ে। আলু আর ফুলকপি আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি ভেটকি মাছগুলোই লবণ আর হলুদ মাখিয়ে নেব। এখানে হলুদ দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি সর্ষের তেলও দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে দেব। সব মাছগুলো আমি এভাবে দিয়ে দেব। এবার মাছগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। এবার মাছগুলো আমি উল্টিয়ে দেবো। খুব ভালো করে একটু ভাজা হয়ে গেছে। এবার অন্য পিস আমি উল্টিয়ে দিলাম। মাছগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলোকে তুলে দেব। এই মাছ ভাজার তেলেই আমি ফুলকপি আর আলুগুলো ভেজে নেব। করতে পারেন, তবে ফুলকপি আলু দিয়ে একটা পাতলা ঝোল আমি রান্না করবো। এটাও কিন্তু খেতে খুবই সুন্দর হয়। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি ভালো করে ফুলকপি আর আলুগুলোকে ভেজে নেব। এবার দেব শুধু হলুদ গুঁড়ো, 1/4 টেবিল স্পুন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার ভালো করে আমি ভেজে নেব আলু আর ফুলকপি একসঙ্গে। ভেটকি মাছে দেওয়ার জন্য আমি এখানে 2টো পেঁয়াজ কেটে নিয়েছি, একটা টমেটো, অল্প আদা আর কয়েক কোয়া রসুন। এইগুলোকে আমি খুব ভালো করে পেস্ট করে নেব। আলু আর ফুলকপিগুলো আমি খুব ভালো করে এই যে সুন্দর করে ভেজে নিয়েছি। এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। ফুলকপিগুলোকেও খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি আলু আর ফুলকপিগুলোকে তুলে নেব। ওই কড়াতেই আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব 1/4 টেবিল স্পুন কালো জিরা ফোড়নের জন্য, আর দেব একটা শুকনো লঙ্কা। কালো জিরা আর শুকনো লঙ্কার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, পেঁয়াজ রসুন আদা আর টমেটোর পেস্টটা এবার দিয়ে দেব। বাটা মশলাটা আমার কিছুটা কষা হয়ে গেছে। এবার আমি দেব, এখানে রেখেছি আমি জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে রেখেছি আমি হলুদ গুঁড়ো। এবার এগুলো দিয়ে দেব। এবার খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই যে একদম কড়া থেকে উঠে আসছে আর চারিদিক থেকে কেমন তেল ছেড়ে দিয়েছে, উঠে আসছে। এরকম হলে কিন্তু বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। তাহলে আর কাঁচা গন্ধটা বেরোবে না মশলা থেকে। এবার আমি যে আলু ফুলকপিটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আলু ফুলকপি খুব ভালো করে এর সঙ্গে মশলাটার সঙ্গে মিশিয়ে নেব। আর দেবো আমি এবার স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 1 চামচ 1/4 টেবিল চামচ দিয়ে দিলাম লবণ। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন।
এবার খুব ভালো করে সব মশলার সঙ্গে আমি নেড়ে নেব। খুব ভালো করে আমার নেড়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। আপনারা প্রয়োজন মতো জল দেবেন, যতটা আপনারা পছন্দ করেন। আমি এইভাবে এই পরিমাণ জল দিয়ে এবার ঢেকে দেব। আলু ফুলকপি সব খুব ভালো করে সেদ্ধ হতে সময় দেব। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়েছে নাকি। আলু এই যে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেব। এবার আর 5 মিনিট আমি ফুটতে দেব। এবার ঢাকনাটা আমি খুলে নেব। ভেটকি মাছটা আমার রান্না হয়ে গেছে আলু ফুলকপি দিয়ে। এবার আমি একটু ধনিয়া পাতা এর উপর দিয়ে দেব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। গরম গরম ভাতের সঙ্গে এই ভেটকি মাছের পাতলা ঝোল আলু ফুলকপি দিয়ে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আপনারা কিন্তু অবশ্যই রান্না করে দেখবেন। রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ফুলকপি দিয়ে ভেটকি মাছের পাতলা ঝোল একদম রেডি এবং সার্ভ করে দিয়েছি আমি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল।